নমস্কার, চলে এসেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। প্রথমে জেনে নেব সংবাদ শিরোনাম, তারপরে জানবো বিস্তারিত। রানওয়েতে চাকা পিছলে সমুদ্রে পড়ল বিমান। সাত সকালে হাড়হিম করা ঘটনা, মৃত দুই। ডিভোর্স, ঋণে ডুবে সর্বশান্ত হয়ে 42% স্বামী খোরপোশ দেন, বলছে সমীক্ষা রিপোর্ট। অস্ত্র ছেড়ে ভোজপথে মাওবাদীরা, আজ সারেন্ডার 300 জনের। কালীপুজোয় শহরে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ। পার্কিং নিয়ে কি নির্দেশিকা, জানুন বিস্তারিত। মাতৃবন্দনা কমিয়েছে হাতির উপদ্রব, স্বস্তি মনোহর গ্রামে। লুভারে লুট নেপোলিয়ানের গহনা। সংস্কার কাজে সিঁড়ি ব্যবহার করে অ্যাপেলো গ্যালারিতে চোরেরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে সমুদ্রে পড়ে গেল পণ্যবাহী বিমান। সোমবার ভোরে দুর্ঘটনা হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রথমে রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে সজোরে ধাক্কা দেয় কার্গো বিমানটি। তারপরে ওই গাড়ি সমেত বিমানটি সমুদ্রে পড়ে যায়। এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে, মৃত দুইজন ওই গাড়িতে ছিলেন। বিমানের চালক সহ 4 জন আহত হয়েছেন। বিমান যাত্রীবাহী না হওয়ায় বড় বিপদের সম্ভাবনা এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি বিমানবন্দর কর্তৃপক্ষের। কিভাবে দুর্ঘটনা? সূত্রের খবর, ওই কার্গো বিমানটি দুবাই থেকে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিল। অবতরণের সময় দুর্ঘটনা ঘটে। ফ্লাইটে থাকা পাইলট সহ 4 জন সমুদ্রে ছিটকে পড়েন। পরে তাদের উদ্ধার করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন, এই দিন ভোরে আবহাওয়া কিছুটা খারাপ ছিল, আর সেই কারণে কার্গো ফ্লাইটটি সঠিকভাবে অবতরণ করতে পারেনি। তা রানওয়েতে পিছলে যাওয়ায় সমস্যা তৈরি হয়। ফ্লাইটের নিয়ন্ত্রণ হারান পাইলট। তা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা দেয়। সেই গাড়ি সহ বিমান সমুদ্রে গিয়ে পড়ে। ফ্লাইটের সকলেই সুরক্ষিত থাকলেও গাড়ির মধ্যে থাকা দুজনের মধ্যে মৃত্যু হয়েছে। গাড়িতে থাকা মৃতদের একজন বিমানবন্দরের কর্মী ছিলেন। বাসডোরের অভিযান, চৌধুরী এখন পার্সোনাল লোনের ইএমআই দিচ্ছেন মাসিক 22,000 টাকা। তার নিজস্ব বাড়ি। বিজ্ঞাপন সংস্থায় কাজের সূত্রে যে বেতন পান, তাতে বিপুল অঙ্কের পার্সোনাল লোনের বিশেষ প্রয়োজন ছিল না। কিন্তু বছরখানেক আগে চড়া সুদে প্রায় 12 লক্ষ টাকা লোন নিতে হয়েছে তাকে। কেন? তিনি কি কোনো প্রপার্টি কিনেছেন, সোনাদানা, নাকি নতুন ব্যবসা? গাড়ি টাড়ি কিনলেন না তো? সব প্রশ্নেরই উত্তর না। বছর 3 আগে তার বিবাহ বিচ্ছেদের মামলা রুজু হয়। এই 12 লক্ষের একটা বড় অংশ গিয়েছে কোর্ট কাছারি উকিলের জন্য, আর বাকি টাকাটা প্রাক্তন স্ত্রীর খোরপোশ। সে অঙ্কটা এখনো পর্যন্ত প্রায় 7 লক্ষ। কিছু টাকা এখনো বাকি, সেটা দিতে কোর্টের কাছে খানিক সময় চেয়েছেন অভিযান। সল্টলেকের প্রীতম, এর অবস্থাও কাছাকাছি। একটি কর্পোরেট হাসপাতালে উচ্চ পদে চাকরি করেন, মোটা বেতন। তিনিও ডিভোর্সি। প্রাক্তন স্ত্রীকে মাসোহারা দিতে গিয়ে স্যালারির 40% চলে যাচ্ছে প্রীতমের। তারপরে আছে সংসার খরচ, মৃত মা বাবার দেখাশোনা। তাকে লোন নিতে না হলেও শখের গাড়ি, নিউটাউনে বহুতলের ফ্ল্যাট বিক্রি করেছেন। সেই টাকা থেকে এককালীন কিছুটা প্রাক্তন স্ত্রীকে দিতে হয়েছে, আর কিছু টাকা আছে ফিক্সড ডিপোজিটে। সেখান থেকে মাসে যে সুদ মেলে তা দিয়ে কোনো মতে সংসার টানছেন প্রীতম। নিজেদের সংবিধান ইন্দ্রাবতীর জলে ভাসিয়ে দেশের সংবিধানকে এবার আঁকড়ে ধরছেন মাওবাদীরা। দলে দলে অস্ত্র সংবরণের পরে দেশের ইতিহাসে এই প্রথমবার ভোট রাজনীতিতেও অংশ নিতে চলেছেন তারা। বস্তারের অবুঝমারের জঙ্গল থেকে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির নেতা বাসুদেব রাও ওরফে রূপেশ ওরফে বিকল্প রবিবার নিজেই টেলিফোনে যোগাযোগ করেন এই সময়ের সঙ্গে। তার বক্তব্য, দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য কোনো কাজ করতে হলে ভোট প্রক্রিয়া অংশ নেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। একমাত্র ওই গণতান্ত্রিক পদ্ধতিতে গরিব মানুষের কাছে যাওয়া যায়। তাদের উন্নয়ন ছাড়া অস্ত্র হাতে দাদাগিরির দিন শেষ। ইতিমধ্যেই সংগঠনের অবুঝমার কমিটির প্রায় 300 স্কোয়াড সদস্য গভীর জঙ্গলে রূপেশের নেতৃত্বে একত্রিত হয়েছেন। আজ সোমবার সরকারের হাতে অস্ত্র তুলে দেওয়ার কথা সকলের। এই অস্ত্র সংবরণের পরে কুখ্যাত মাওবাদী নেতা হিদমা এবং দেবার পরে আর যৌথ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য বস্তারে তেমন কেউ অবশিষ্ট রইলেন না। মা কালীর আরাধনায় মাতবে গোটা দেশ। আলোর উৎসবে সেজে উঠেছে কলকাতাও।
সোমবার কালীপুজোর দিনে বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। জেনে নেওয়া যাক বিস্তারিত। কলকাতা ট্রাফিক পুলিশের নির্দেশিকা অনুযায়ী সোমবার সকাল 6টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভারী পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না। একমাত্র জরুরি পরিষেবার গাড়িকে এই নির্দেশিকার বাইরে রাখা হয়েছে। এছাড়া সোমবার বিকেল 4টে থেকে মঙ্গলবার ভোর 4টে পর্যন্ত বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, সূর্য সেন স্ট্রিট, শ্যামাচরণ দে স্ট্রিট, আরবি অ্যাভিনিউ, চেতলা সেন্ট্রাল রোড, রাজা রামমোহন রায় সরণি, বিধান সরণি ও হরি ঘোষ স্ট্রিটের মধ্যে ভীম ঘোষ লেন, এপিসি রোড ও বিধান সরণির মধ্যে কেশবচন্দ্র সেন স্ট্রিট, বিধান সরণি ও বিবেকানন্দ রোডের মধ্যবর্তী বিমান সরণি, মুদিয়ালি রোড, লেনিন রোড, টালিগঞ্জ রোড, বাগদিপাড়া রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। জঙ্গলের মধ্যে হ্যাজাকের আলোয় বসে থাকা এক কালী মূর্তি, ঢাক এবং শাঁখ বাজিয়ে পুরোহিত পুজো সারেন, ফাটানো হয় পটকাও। এমনই পুজো একটা সময় দেখা যেত বড় জোড়া জঙ্গল লাগোয়া মনোহর গ্রামে। হাতির হানা থেকে বাঁচতে 90-এর দশকে কিছু যুবক জঙ্গলের ভিতরে এভাবেই কয়েক ঘন্টার কালী পুজো করতেন। কালী পুজোর রাতে একটি মূর্তি, পুজোর সামগ্রী এবং পুরোহিতকে নিয়ে জঙ্গলের মধ্যে হতো সেই পুজো, বাজতো ঢাক। 1 ঘন্টার মধ্যে পুজো সেরে যুবকরা ফিরতেন নিজেদের বাড়িতে। পুজো সারা হয়ে গেলে মূর্তি থাকতো জঙ্গলে। সেই যুবকরা জীবিকার কারণে বাড়ি ছেড়ে অন্য জায়গায়ও থাকেন, কেউ আবার রয়ে গিয়েছেন গ্রামে। তবে জঙ্গলের মধ্যে সেই পুজো বন্ধ হয়ে গিয়েছে। তবে একেবারে পুজো বন্ধ তো করা যায় না, তাই 1970-এ মনোহর স্কুলপাড়া শ্রী শ্রী সার্বজনীন শ্যামা মন্দিরে একটি ছোট্ট কালী প্রতিমা তৈরি হয়। সকাল 9:30 প্যারিসের লিউভার মিউজিয়াম খুলেছে 8 ঘন্টা আগেই। গেটের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ। আচমকা নিরাপত্তারক্ষীরা গেট বন্ধ করে দিয়ে ঘোষণা করেন মিউজিয়ামে ঢোকা যাবে না। মুহূর্তে কানাঘুষো ছড়িয়ে পড়ে। ডাকাতি হয়েছে বিশ্বের বৃহত্তম মিউজিয়ামে। প্রায় সঙ্গে সঙ্গে মিউজিয়াম থেকে বেরোতে হুড়োহুড়ি শুরু হয়ে যায় দর্শকদের মধ্যে। কানাঘুষো সত্যি হয়ে যায় কিছুক্ষণের মধ্যে। জানা যায় লিউভারের অ্যাপোলো গ্যালারিতে হানা দিয়ে ডাকাতরা নিয়ে গেছে সম্রাট নেপোলিয়ন ও তার পরিবারের বেশ কিছু অমূল্য গয়নাগাটি। লিউভারের পিছন দিকের একটি অংশে বর্তমানে সংস্কার চলছে। শন নদী দিকের সেই অংশেই একটি বাস্কেট লিফট ব্যবহার করে উপরে উঠে এসেছিল ডাকাতের দল। ছোট করাত দিয়ে জানালা কেটে গ্যালারিতে ঢুকে 7 মিনিটের মধ্যে 9টি অলংকার চুরি করে একটি স্কুটারে চেপে তারা প্যারিসের রাস্তায় উধাও হয়ে যায়। পরে তৃতীয় নেপোলিয়নের স্ত্রী সম্রাজ্ঞী ইউজিনের একটি মুকুট ভাঙা অবস্থায় ঘটনাস্থলেই কাছেই উদ্ধার করেছে পুলিশ। 1354টি হিরে ও 56টি পান্না দিয়ে তৈরি অষ্টাদশ শতাব্দীর ওই মুকুটটি লুভারের একটি গেটের কাছে পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। সম্ভবত তাড়াহুড়োয় পালাতে গিয়ে ডাকাতের হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছে মুকুটটি।